এবার বর্ষার শুরুতেই পদ্মায় পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার শুরু থেকেই আগ্রাসী পদ্মা, এরই মধ্যে নদীগর্ভে বিলীন তীর রক্ষা বাঁধের অন্তত 200 মিটার সহ বিস্তীর্ণ এলাকা। ঝুঁকিতে পড়েছে মাতবরঘাট বাজারের 5 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, 8টি শিক্ষা প্রতিষ্ঠান সহ নাওডোবা ইউনিয়নের কয়েকটি গ্রাম। ভাঙন আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। আমরা যে কই লয়ে যাই এই বাড়িঘর ভাঙ্গিয়া, তা আমরা নিজেই জানি না আমরা কই যেতেছি। সরকার একটু সাহায্য দেন, না দিলে আমরা একটু চাই। ওই ধান গাছ গাছালি কাইটা কুইটা ঘর দুয়ার সরাইয়া হাঁটতে পারতেছি না, মাল সামানা কিছুই নেই, সব ওই এক বাইতে ঘর ঘর থুইছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভাঙনের জন্য বিগত আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় প্রভাবশালীদের অবৈধভাবে নির্বিচার উত্তোলনকে দায়ী করছেন ভুক্তভোগী মানুষ। নদীর অবৈধ ড্রেজিং বন্ধ করার দাবি তাদের। 10 বার ভাঙছি, এখন তো থাকার কোনো জায়গাই নেই। অনিয়মিতভাবে ড্রেজিং বিভিন্ন জায়গায় হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আমরা সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন করি যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই বেড়িবাঁধটা স্থায়ী বেড়িবাঁধ হিসাবে স্থাপন করে, তাহলে এই এলাকা রক্ষা হবে। ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত ডাম্পিং অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা। বালু ভর্তি যে জিও ব্যাগ সেটা আমরা ডাম্পিং কাজ ইতিমধ্যে শুরু করেছি আজকে থেকে, এবং এটা ভাঙন প্রতিরোধে যাবতীয় যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা প্রতি বছরই পদ্মার ভাঙনের দুর্ভোগ। স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণের দাবি তাই ভাঙন কবলিত মানুষ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।